আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দানিশ মামার বাড়ি যাচ্ছে। দানিশ দুষ্টুমি করবেন না? না। ঠিক আছে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দানিশ চলে যাওয়া মানেই পুরো ঘর ফাঁকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরাও ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের টিউশন ছুটি, যার কারণে আমরা ফিস্ট করছি। ফিস্টের যা যা আয়োজন হচ্ছে তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। তো আজ এতটাই। এই যে এখানে বাচ্চাদের ফিস্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। তো আজকে রবিবার মানে সানডে, তো তাই আমি আজ মামুনির কাছে এসেছি। তো চলো। তো এটা হলো মামুনির বেডরুম, কি সুন্দর, জাস্ট অসাম। আর এটা হলো আয়না, দারুণ বলো। আমাকে ক্যামেরায় তো জাস্ট অসাম। তো দেখে নিতে পারো মামুনির কি কি প্রোটেক্ট আছে। ওদিক দিয়ে মামুনি গেল। তো এটা হলো মামুনির বেডরুম, আর এত কিছু আছে। তো এটা হলো আয়না, আয়না বলি, সরি মিস্টেক। এটা হচ্ছে আলমারি, এটা একটা ছোট্ট একটা ডয়ার। আর এই হলো আয়না। আমার এই আয়নাটা দারুণ লাগে, এসে পড়ি। আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি, তাই মুস্কান চলে গেল। ডাক্তারখানায় আমি চলেও এসেছি, আর আমার ব্লাড দেয়া হয়ে গেছে। আমরা বাড়ি আর যাইনি, মায়ের বাড়ি চলে এসেছি। আর ওই যে পুকুরের ওপারে বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমার মায়ের বাড়ি। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, তাই জানালা তো খোলাই যাচ্ছে না, এত ধোঁয়া। আর এখানে আমার ভাবি আমাদের জন্য জালি পরোটা বানাচ্ছে। কার কার জালি পরোটা খেতে ভালো লাগে আর কে কে জালি পরোটা করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এখনো পর্যন্ত চেষ্টা করিনি, করলে হয়তো পারবো। আর এখানে আমার মা চালের আটা রুটি বানিয়েছে, লুচিও বানানো হয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেন ভুনা, তাই এর কালার এই রকম। আর রেজালাও হয়ে গেছে, চিকেনের ঝোলও হয়ে গেছে, আর স্যালাডও বানানো হয়ে গেছে। চিকেন ফ্রাইও হয়ে গেছে, আমার তো ফেভারিট, মা বানিয়েছে তাই। আমের চাটনি বানানো হচ্ছে, আর তার জন্য এগুলো লাগবে। চাটনি তো আমার খুবই ভালো লাগে। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, খাবার আগের ভিডিও তোলা হয়নি, লাস্ট আমরা ফল খাবো। মায়ের বাড়ির আসার আনন্দটাই আলাদা, আর ফেরার পথে মনটা যে এতটাই খারাপ হয়ে যায় যে বলে বোঝানো যাবে না। কি না? রাইসা? কোন ক্লাসে পড়ো স্কুলে? যে যে আমার ব্লগ দেখেন অবশ্যই রাইসাকে চেনেন। রাইসা তো আমার ভাবির দিদির মেয়ে। বেশিক্ষণ আর থাকলাম না, কারণ দানিশের আব্বুর কাজ ছিল, তাই বাড়ি ফিরে আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে সানডে চাট করা হলো। লেস কুরকুরে চাট বানানোর জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, বিট নুন লেগেছিল। টক ঝাল মিষ্টি খুব টেস্টি লাগে, আমরা প্রায় বানাই। আর টমেটো কুচনো হয়ে গেছে। কার কার আমাদের সানডে ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। লেস কুরকুরে সব কিছু এবার দিয়ে মাখানো হবে। লেস কুরকুরে চাট রেডি, আর আমরা এখন খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওই দেখা হবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।